দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ বঞ্চিত যে শিক্ষকরা রয়েছে তারা তাদের যে আজকে হাইকোর্টের রায় দেওয়ার কথা ছিল তাদের সেই রায়ের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে তারা মিছিল করছেন। আপনারা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। আজ সকাল থেকে তারা কিন্তু শাহবাগে অবস্থান করেছিল এবং এর পক্ষে তারা জানিয়েছিল যে যদি রায় তাদের পক্ষে না আসে তাহলে কিন্তু কঠোর আন্দোলনের ঘোষণা কিন্তু তারা দিয়েছিলেন। এর আগে আপনারা জানেন গত প্রায় 11 দিন ধরেই কিন্তু শাহবাগে তারা আন্দোলন করে আসছেন। আন্দোলন থেকেই কিন্তু তারা ঘোষণা করছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রায় 11 দিন পর আজকে কিন্তু তাদের এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে কিন্তু আবারও রাজপথে নেমেছেন এবং এখান থেকে দাবি আদায় করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই প্রায় 6000-এর অধিক শিক্ষক রয়েছে যারা মূলত নিয়োগপত্র পাওয়ার পরেও বঞ্চিত হয়েছেন, সুপারিশপ্রাপ্ত, ঠিক তারাই কিন্তু অবস্থান করছেন এই মিছিলটিতে এবং এখানে কিন্তু অসংখ্য শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বলছেন তারা এই প্রহসনের রায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শিক্ষকরা রয়েছে। প্রথম সারিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন প্রাথমিকের নিয়োগ থেকে ঠিক তারা আন্দোলন করছেন এবং এখানে প্রায় 6000-এর অধিক শিক্ষক রয়েছে। প্রথম সারিতে নারীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই স্লোগান থেকেই কিন্তু আসলে বলছেন তারা কোনোভাবেই এই রায়ের পক্ষে তারা অবস্থান করছেন না। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মিছিলটি জুড়েই কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সম্ভবত প্রেস ক্লাবে গিয়ে তাদের এই মিছিল শেষ হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিয়ে পুরো রাজপথ মুখরিত করে রেখেছে এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। আসলে তারা যেমনটি জানিয়েছেন সম্পূর্ণ অবৈধভাবে তাদের রায় দিয়ে হাইকোর্টের রিটের মাধ্যমে তাদের নিয়োগকে স্থগিত করা হয়েছে এবং তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এমন দাবি কিন্তু আসলে তারা জানাচ্ছেন। আপনারা দেখছেন পুরো সড়ক জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষকদের অবস্থান এবং এই শিক্ষকদের মিছিলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারা বলছেন কিন্তু আসলে তারা এই সরকারের আমলেই সুপারিশ প্রাপ্ত হয়েছেন এবং এই সরকারের আমলেই ঠিক তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে তারা কিন্তু আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। সেই দৃশ্য আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিক্ষকদের যেই বিশাল মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এই মিছিল থেকে তাদের দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই 6000 প্রাথমিকের শিক্ষককে যতক্ষণ পর্যন্ত তাদের চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা না হবে এবং তাদের যে স্থগিত রায় সে রায় বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই দাবি আদায়ের আন্দোলন সংগ্রাম করে যাওয়ার ঘোষণা কিন্তু দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, সেটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। দর্শক দেখছিলেন কিন্তু প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের যেই র্যালি থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম। এখানে অসংখ্য শিক্ষকরা রয়েছে এবং তারা তাদের যেই আজকে সারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু তারা শাহবাগ থেকে এই মুহূর্তে মিছিল নিয়ে রওনা দিচ্ছেন। দীর্ঘ 11 দিন ধরে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি করে আসছেন, যদিও সেই আন্দোলনের প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো প্রকার যে কর্তৃপক্ষের সাড়া কিন্তু তারা পাননি এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো তাদের এই আন্দোলন নিয়ে কোনো আশার বাণী কিন্তু আসেনি, যার ফলে তারা ঘোষণা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। সারা দেশ থেকে আগত এই প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা এই মুহূর্তে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তারা মিছিল নিয়ে এগোচ্ছেন, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং এই মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদেরকে যেভাবে হাইকোর্টের রিট করে তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে সেটি অতি দ্রুত সম্ভব সময়ের মাধ্যমে তাদের নিয়োগ ফিরিয়ে দেওয়ার ঘোষণা তারা দিচ্ছেন। দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।
খুব নায়ক সাথে